মূর্তি বা ছবির প্রতি চরম বিদ্বেষের ভাবনা শুধু পাকিস্তান বা বাংলাদেশেই ঘটে না, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গেও প্রতিনিয়ত ঘটে চলেছে। এবার এক প্রাথমিকে পড়া ছাত্রী মহাপ্রভু জগন্নাথের ছবি আঁকায় তাকে 50 বার কান ধরে ওঠবোস করার শাস্তি দিলেন স্কুল শিক্ষিকা পারভিন। তবে এই খবর জানাজানি হতেই পরিবার এবং আশেপাশের এলাকার মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। ছাত্রীর মা শিক্ষিকার আচরণের শাস্তি চেয়েছেন। অভিযোগ বলতে শুক্রবার দিন আমার মেয়ে এসেছিল, মানে বৃহস্পতিবার দিন ঘটনা এটা, যে আমার মেয়েকে পেল লাইনে দাঁড়ানো করার জন্য আর কি গিয়েছিল, ঠিক আছে। তা দেরি হয়েছিল নাকি, হেডসেট নিয়ে গেছে, তারপরে যাই হোক ওই কারণে কান ধরে উঠবাস করানো হয়েছে। এবার কিসের জন্য করিয়েছে, ছবি আঁকার জন্যই কি পেল লাইনে দাঁড়াতে গিয়েছে, দেরি হয়েছে ওই কারণেই, যাই হোক একটা কিছু হবে। তারপরে সেই ছবিটা দেখিয়েছে ম্যাডামকে, জগন্নাথ দেবের ছবিটা। তা জগন্নাথ দেবের ছবিটা দেখানোর পরে ম্যাডাম বলেছে যে এই ছবিটা আর কখনো আঁকবে না, মানে কোনোদিন আঁকবে না, এরকম একটা কিছু হয়েছে। তা আমার মেয়ে আমাকে রবিবার দিন এসে বলে বিকেল বেলাতে যে মা এরকম এরকম ব্যাপার, ম্যাডাম আমাকে ছবিটা আঁকতে বারণ করেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বারুইপুরের সদর পূর্ব চক্র 1 নম্বর তালবাগান প্রাথমিক বিদ্যালয়ে। তৃণমূলের শাসনে বঙ্গে যেন বারবার হিন্দুরা আক্রান্ত হচ্ছে। রথযাত্রার আনন্দে জগন্নাথ ঠাকুরের ছবি এঁকে একটি স্কুলের ছাত্রীকে কেন 50 বার কান ধরে উঠবোস করতে হবে? শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। স্কুল শিক্ষিকার মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জগন্নাথ ঠাকুরের একটা মূর্তি আঁকা হয়, তাই নিয়ে নাকি এই স্কুলে কথা হচ্ছিল যে কেন মূর্তিটা আঁকা হলো আর এটা আঁকবে না। স্কুলে মেয়েটা লেট করে এসেছিল বলে ওকে কান ধরিয়েছিল। এবার আমাদের কাছে কান ধরাটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তিটা কেন আঁকা হলো, তাকে কেন বারণ করা হলো, এটাই আমাদের কাছে মূল উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ, উদ্বোস 2-4 বার করেছে, তো 50 বার। যাই হোক এই হচ্ছে বিষয়। তো যাই হোক স্কুল ইন্সপেক্টর এসেছিলেন, তিনি এসে আলোচনা করলেন। আমরা গ্রামবাসী সবাই মিলে আমাদের যে ম্যাডাম, ওনার নাম পারভিন বোধ হয়, ওনার আমরা ট্রান্সফার এই আবেদনটা গ্রাম পক্ষ থেকে করেছি। এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, ছাত্রীকে শাস্তি দেওয়ার চেয়ে বড় বিষয় হলো কেন ঠাকুরের ছবিতে নিষেধাজ্ঞা জারি করেছেন শিক্ষিকা। কার্যত সংস্কৃতিকে অপমান ছাড়া একে কি বা বলা যায়? এই ধরনের বিকৃত মনের শিক্ষিকার অবিলম্বে বদল চাই বলে জানান এলাকাবাসী। এসআই ম্যাডাম এসেছিলেন, ওনাকে আমরা সব কিছু ঘটনা খুলে বলার পরে যে ম্যাডাম এই ঘটনার জন্য দায়ী পারভিন, ওনাকে ডাকার পরে ওখানে আমাদের টেবিলে সমস্ত কিছু আলোচনা করা হয়। উনি প্রথমে অস্বীকার করার পরে যখন মেয়েটাকে বলা হয়, তখন মেয়েটা বলার পরে উনি তখন স্বীকার করার পরে উনি নম্রতাই করে দিয়ে বলল যে ঠিক আছে, পরবর্তীতে এরকম আমি আর কিছু বলবো না, করবো না, এইভাবে হয়েছে। দিয়ে তারপরে এসআইয়ের কাছে আমরা আবেদন করেছিলাম যে আপনি এখানে যা সিচুয়েশন, আপনি একটু আইনত দিক দিয়ে ব্যবস্থা নেন, এই ম্যাডাম যাতে এখান থেকে ট্রান্সফার করানো যায়। স্কুল কর্তৃপক্ষের তরফে অবশ্য শিক্ষকরা জানিয়েছেন, ঘটনা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, সবকিছু মিটিয়ে নেওয়া হয়েছে। ছাত্রীর পরিবারের সঙ্গে কথাও হয়েছে। শিক্ষিকার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন। ম্যাডাম এখানে স্থানীয় কিছু বিদ্যালয়ের সাথে কথা বলে যা একটা মীমাংসা করে দিয়েছেন। হ্যাঁ, তো আমি এই বিষয়ে আর বেশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কিছু বলতে বারণ করি। তো ওনারা যা বলার, কি অভিযোগ ছিল ওনাদের? অভিযোগ আমি কিছু বলতে পারবো না এখন এই বিষয়ে, কারণ এক পক্ষ দুই পক্ষ দুরকম বলছিল, এক পক্ষ একরকম বলছে, এক পক্ষ একরকম। তো যাই হোক ম্যাডাম সবাইকে জিজ্ঞাসা করে একটা সলিউশন করে দেওয়া হয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানটা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে তো আর কিছু নেই। ওই ম্যাডামকে কি কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা তো স্কুলের পক্ষ থেকে কিছু না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা যা করবেন তা আমাদের পক্ষে তো কিছু বলা সম্ভব নয়। জগন্নাথ ঠাকুরের ছবিকে অপমান করে ছাত্রীকে শাস্তি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপির দাবি, বাংলাদেশে হলে এই রকম অত্যাচার মানা যায়, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও ঘটছে। অত্যন্ত উদ্বেগের বিষয়। অবশ্য খোদ মুখ্যমন্ত্রী নিজেই হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন।
দীঘায় জগন্নাথের রথ টানার সময় পায়ে জুতো আর নারকেল ফাটানোর ঘটনায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির দাবি, মমতাকে না সরালে বঙ্গবাসীর মুক্তি নেই। দেখুন, খুব দুঃখজনক ঘটনা, এটাও মানা যায় না। এটা বাংলাদেশে এসব শোনা যায়। আমরা পরিষ্কার বলছি, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। কি চলছে বাংলায়? কোন সরকার চলছে? কারা সরকার চালাচ্ছে? কারা স্কুল শিক্ষিকা হচ্ছে? কি বেসিকে স্কুল শিক্ষিকা হয়েছে? তার যোগ্যতা আছে কিনা তার বিচার করা এখন ব্যবস্থা নেওয়ার দরকার আছে। দুর্ভাগ্যজনক ঘটনা, ইমিডিয়েট শাস্তির দরকার। এইটুকু একটা বাচ্চা, ওরা জগন্নাথের মূর্তি আঁকবে না তো কার মূর্তি আঁকবে? বাংলায় কার মূর্তি চলবে? প্রসঙ্গত, এই জেলার সুতির একটি স্কুলে বৈষ্ণব সমাজের এক ছাত্রী তিলক মালা পরে এলে একইভাবে স্কুলের এক শিক্ষিকা ছাত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ফলে যে জেলার মাত্র 30% হিন্দু, তাদের জনজীবন কতটা সুরক্ষিত তাই এখন বড় প্রশ্নের মুখে। সম্প্রতি ওয়াকফের নামে শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, ওমরপুরে বেছে বেছে হিন্দুদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ এবং খুন করা হয়েছে। তাই হিন্দুরা এই জেলায় ভীষণ আতঙ্কিত। এখন রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন, মমতার শাসনে হিন্দু নির্যাতন আর কত চলবে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।